and welcome to new video of my channel। তো এই ভিডিওতে আমি কথা বলবো সোনার কেল্লায় জগেরতান মুভির ট্রেলারটা নিয়ে। এই সিনেমাটা জাস্ট এই সামনে শুক্রবারই বেরোচ্ছে। তো এই মুভি ট্রেলারটা আমার কীরকম লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। জগেরতান মুভি ট্রেলারটা আমার কীরকম লেগেছে, তো যে সিনেমাটা ডিরেক্ট করছে তোমার সায়ন্তন ঘোষাল, তো ট্রেলারটা কীরকম, ট্রেলারটায় আমি টিজারটাও রিভিউ করেছি বাই দ্য ওয়ে। তো অবশ্যই আমার চ্যানেলে এসে রিভিউটা আপনারা দেখবেন। আর আমার ভিডিও আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর এটাও বলবো, আর আপনাদের ট্রেলারগুলো বা যে সিনেমাগুলো আমি রেকমেন্ড করছি সেগুলো যদি দেখে থাকেন কীরকম হচ্ছে সেটাও জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। আচ্ছা, তো সিনেমাটার ট্রেলারটা কীরকম, দেখুন এক কথায় যদি আমি বলি তো ট্রেলারটায় আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমার কিন্তু খারাপ লাগেনি। আমি টিজারটা দেখে আমার যথেষ্ট ভালো লেগেছিলো, ইন্টারেস্টিং লেগেছিলো। টিজারটা দেখে আমার যতটা ভালো লেগেছে তার থেকে অনেক বেশি ভালো লেগেছে তোমার সোনার কেল্লা জগেরতান ট্রেলারটা। আমি কিন্তু এর আগের দুটো পার্ট যে সিনেমাটা বেরিয়েছে সেটা কিন্তু আমি দেখিনি, বাট এই থার্ড পার্টটা যেটা হচ্ছে সোনার কেল্লা জগেরতান ট্রেলারটা মানে সিনেমাটা যেটা এই ফ্রাইডে বেরোচ্ছে সেটা কিন্তু বেশ ভালো, যথেষ্ট ভালো ট্রেলার আছে আমি বলবো। আমি এক্সপেক্ট করছি সিনেমাটাও ট্রেলারটার মতন ঠিক ততটাই ভালো হবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুঘল যে সোনার কেল্লায় যে মুঘল সে অনেক বড় হয়ে গেছে, সে বয়স হয়ে গেছে, সে কি এখনও সেই মানে তার যে যে জিনিস জাতিস্বর ব্যাপারটা সেটা কি এখনও তার মধ্যে রয়েছে কি না সেটা একটা দিক দেখানো হয়েছে। মানে এখানে কিছুটা আমি মনে করি সোনার কেল্লাকে ট্রিবিউট জানানো হয়েছে। তো এবং ওই মুঘলই মানে তার মানে কোনো কিছু দেখে সে মানে একটা জায়গায় মানে ঘুরতে গেছে একেবারে রাজস্থানে, এবং সেখানে হঠাৎ কিছু একটা দিকে তার মনে পড়েছে, এবং সেই জিনিসটা হচ্ছে পরশ পাথর। এবং সেই পরশ পাথরটা কোথায় আছে যখন বরঙ্গত আর কোয়েল মল্লিক গৌরব চক্রবর্তী জিজ্ঞেস করে তখন বলে যে আমার সোনার কেল্লা অর্থাৎ জয়সালমীরে আছে। এইবার এই পরশ পাথরটা কীভাবে তোমার ডিসকভার করবে ওই সোনার কেল্লায় গিয়ে, বা আদৌ পাবে কি পাবে না, ওই পরশ পাথরটা অন্য কেউ স্মাগলাররা নিয়ে বাইরে চালান করে দিয়ে তারা তোমার নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারবে কি পারবে মানে নিজেদের স্বার্থের জন্য, বা এই জিনিস একটা মূল্যবান জিনিস বাইরে পাচার করা হাত থেকে বাঁচাতে পারবে কি পারবে না, এটা নিয়ে গল্প হতে চলেছে। দেখুন আমার ট্রেলারটা সেই জন্য আমার খুবই ভালো লেগেছে বলবো। এটা একটা সত্যি কথা বলবো, জয় বাবুনাথকে ট্রিবিউট এই সোনার কেল্লাকে ট্রিবিউট হতেই পারে, কেন যেহেতু মুকুলের ক্যারেক্টার তাকে রেখেছে এবং দেখাচ্ছে মুকুল অনেক বয়স হয়ে গেছে এবং মুকুলের মধ্যে সে এখনও জাতিস্বর ব্যাপারটা রয়েছে, মানে সে এখনও মনে করে যে অনেক কিছু পুরনো জিনিস অনেক জায়গায় তোমার তার মনে পড়ছে রয়েছে, এবং এই ট্রেজারের যে ব্যাপারটা কন্টিনিউয়াসলি তার মনে হচ্ছে যে নানান জায়গায় এখনও রয়েছে। এবং ওর সেই জানা থেকেই তো তোমার পরমব্রত আর তোমার কোয়েল মল্লিক আর গৌরব চক্রবর্তী তোমার খোঁজা শুরু করে যে সত্যি কি তাহলে এরকম কোনো পরশ পাথর আছে তোমার জয়সালমীরের তোমার সোনার কেল্লায়। আর মুকুল যখন বলেছে তার মানে নিশ্চয়ই থাকবে, এবার সেটা কীভাবে তোমার খুঁজবে। এবার অনেকে বলছিল একটা ওই পাথরটা কিন্তু খুব একটা অভিশাপ দেখে, তখন কোয়েল মল্লিকের যে অভিশাপ কেন বলছেন, মানে কিসের জন্য, মানে এই পাথরটা যার কাছেই যাচ্ছে তার কাছে হয়তো তাদের ফ্যামিলির ক্ষতি করছে বা তার হয়তো ক্ষতি হচ্ছে খুব। তো সেটা একটা দিক দেখিয়েছে। তো ট্রেলারটার মধ্যে ভালো মানে ডিরেকশান এবং তোমার কিছু কিছু ডায়ালগ খুব ভালো, যে এখনও পাথরটা এখানেই আছে যাকে বলে বাইরে জ্বালানো হয়নি, তো আমাদের পাথরটাকে যাওয়া করে উদ্ধার করতেই হবে। এবং তোমার অ্যাকশান ডিপার্টমেন্টটাও বেশ ভালো হয়েছে, পরিণত ম্যাচিওর হয়েছে অ্যাকশান ডিপার্টমেন্টটা। এবং প্রত্যেক বরমব্রত বলো কোয়েল মল্লিককে অনেক দিন বাদে আমরা আবার সিনেমায় দেখতে পাবো, তো সেটা একটা বড় পাওনা। গৌরব চক্রবর্তীও অ্যাক্টিং ভালোই লাগছে এবং গৌরব চক্রবর্তীকে দেখতে খুব সুন্দর লাগছে। বরমব্রতকে এখানে অনেকটা আমি টিজারেও বলেছিলাম অ্যাকশান মানে একটু করাচ্ছে, তো সেটা আমার বেশ ভালো লাগছে বলবো। আচ্ছা, তো সিনেমাটোগ্রাফি তোমার বেশ ভালো, মাঝখানে যে কবিতা লাইনগুলো ট্রেলারে ইউজ করা হয়েছে সেটাও বেশ ভালো, সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন অনুযায়ী গেছে। সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো হয়েছে আমি বলবো, খুব ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা ধ্রুব ব্যানার্জির যে সিনেমাগুলো আছে যেটা হচ্ছে আবি চ্যাটার্জি সোনাদার পাঠ করেছিল, সেখানে যেভাবে তোমার ট্রেজারের তোমার ডিসকভারিটা দেখানো হয়েছে অনেকটা এখানে সেই ট্রেজারের ডিসকভারিটা দেখানো হয়েছে। লাইটের অনেকগুলো কাজ হয়েছে বলবো, এবং তারপর লাস্টে যে এডিটিংটা যে তোমার রাজস্থানের বালির ওপর নামটা দেখাচ্ছে সোনার কেল্লায় জগেরতান যে ওই লেখাটা, ওইটা খুব সুন্দর চিন্তাভাবনা আমি বলবো। তো ট্রেলারটা কিন্তু প্রেজেন্টেশন ভিজুয়ালি
ফটোগ্রাফি, সব কটা ডিপার্টমেন্টের কাজ মোটামুটি খুব ভালো হয়েছে। এবং যে কোনো জিনিস এইসব ট্রেজার উদ্ধার করার সময় অনেকগুলো ডিপার্টমেন্ট করার পর একটা কিছু বেরোয়। তো এখানে দেখে বোঝা যাচ্ছে একটা লাইটকে তোমার রিফ্লেক্ট করে ফেলছে, তারপর লকিং সিস্টেম দেখাচ্ছে। তো আমার খুবই ভালো লেগেছে ট্রেলারটাগুলো, বেশ ভালো হয়েছে। তো ওভারঅল এডিটিংয়ের কাজও বেশ ভালো, সবকটা ডিপার্টমেন্টের কাজ খুবই ভালো হয়েছে। তো আমার মনে হচ্ছে ট্রেলারটা মানে সোনার কেল্লা জখেরদান মুভিটা বেশ ভালো হবে, এবং আগের দুটো যে সিনেমা যা রেসপন্স করেছিল তার থেকে অনেকটাই বেশি রেসপন্স করবে এই সোনার কেল্লা জখেরদান সিনেমাটা। প্লাস একেন বাবুকে একটা টাফ ফাইটও দেবে। তো আমার মনে হচ্ছে ট্রেলারটা তো এটা আমি প্রেডিক্ট করে ট্রেলারটা থেকে বলতে পারি সিনেমাটা ভালোই চলবে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। আমার ভিডিও ভালো লাগলে আগেই বলেছি, অবশ্যই তোমার কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনার সবার কেমন লাগছে। থ্যাংক ইউ।